আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করতেছি দুপুরের রান্না দিয়ে। এটা কোরাল মাছ, একটু হালকা ভাজি করে রান্না করে নিব। সারা দিন ঢাকাতে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে মনে করেন যে ঘর দরজা সব স্যাঁতসেঁতে হয়ে যায়। সব কাজকর্ম শেষ করে রান্নাটা শুরু করে দিলাম। আজ শুক্রবারে কাজ একটু বেশি থাকে, সারা সপ্তাহের কাজ জমে থাকে। তো পানি দিয়ে কষায় নিয়ে পানি দিয়ে আমি ঢেকে দিলাম। এই যে মরিচ সকালে বাজার থেকে আনা হয়েছে মরিচগুলো, তো আমি মরিচের বোটা ফেলে ধুয়ে নিয়ে শুকায়ে তারপরে আমি মরিচগুলো ফ্রিজে রাখবো। এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলে মরিচগুলো নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে। মরিচের অনেক দাম। আমার তরকারি হওয়ার পথে, তো হয়ে গেছে, বন্ধ করে দিলাম চুলা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কচুর মুখি দিয়ে রান্না করেছি। কে কে করেন জানায়েন। এটা কোরাল মাছ এক একজন এক এক রকম ভাবে খায়। তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা অনেকদিন পর মুড়ি মাখায় খাচ্ছি। মুড়ি নিজে হাতে মাখানোই হয় না। মুড়ি খাচ্ছি, 3 জন আমরা, আর একজন নাই। তো যে খাওয়া শেষে মরিচগুলো আমি ধুয়ে এভাবে টেবিলের উপর বিছিয়ে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে দিয়েছিলাম, শুকায় গেছে। এখন মরিচগুলো আমি রাখবো। আমার ছোট্ট একটা মরিচ রাখা আছে, যে ঝুড়ি না কি বলে এটা, ওর মধ্যে আমি টিস্যু দিয়ে নিলাম। এখন মরিচগুলো সব উঠায় ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে আপনার মরিচ 15 দিনও পচবে না, আমি শিওর দিয়ে বলতে পারি। আর মরিচগুলো দেখেন কি টাটকা, একদম সজীব সবুজ মরিচ। আমি সবসময় আমার ম্যানেজারকে বলে আমাকে মরিচ এনে দিলে এরকম সুন্দর মরিচ এনে দিবি। তো এই যে মরিচগুলো রেখে দিব। এই বৃষ্টির পানি আমার মাথায় পড়ে। স্কুল থেকে আসার সময় দেখা যায় যে প্রায় দিনই বৃষ্টি ধরে নিয়ে ঠান্ডাটা যাচ্ছেই না। তো এই যে কাপড় চোপড় শুকায় না, কতদিন হলে নাইরে দিয়েই শুকায় না, বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে থাকে। তো এই যে ভাঁজ করে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ।